মানুষ থেকে যে আপনি পাবেন ওই আশায় কখনো মানুষকে সাহায্য করবেন না। যা পারেন দিছি শেষ। আর সবসময় চেষ্টা করবেন যারা অসহায়, এতিম, যাদের হাত পা নাই, প্রতিবন্ধী, এরকম মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। এতিমখানায় সাহায্য করার চেষ্টা করবেন। আত্মীয় স্বজনরে আমি মনে করব, আমার দিক থেকে আমি বলতেছি, আত্মীয় স্বজনরে খুব কমই সাহায্য করবেন। যারা এরকম এতিম অসহায় তাদেরকে সাহায্য করবেন, কিন্তু ভালো আত্মীয় স্বজনরে কখনো সাহায্য করতে যাবেন না। কারণ একদিন সাহায্য করছেন, 2 দিন সাহায্য করছেন, 3 দিন সাহায্য করছেন, 4 দিন যদি না করতে পারেন আপনি খারাপ। তো এরকম আত্মীয় স্বজন দিয়ে আপনি কি করবেন? এরকম আত্মীয় স্বজন আপনার দরকার আছে? এরকম আত্মীয় স্বজনরে সাহায্য করার কোনো দরকার নাই। এরকম আত্মীয় স্বজনরে সাহায্য করার আর এরকম আত্মীয় স্বজনরে পাশে রাখারও দরকার নাই। এটা মাথায় রাখবেন, যারা আপনার জীবনে অর্ধেক সময়ে কোনো ভূমিকা পালন করে নাই, তারা আপনার বাকি অর্ধেকও কিছু করবে না। তাই এরকম আত্মীয় স্বজন, এরকম বন্ধু বান্ধব, এরকম প্রতিবেশী থেকে দূরে থাকুন, একা থাকুন। আমি মাঝে মধ্যে আগে বলতাম কিছু মানুষ সমাজে, কিরে ও কোনো আত্মীয় স্বজনের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, একা থাকে কেন, এগুলা বলতাম যে আসলে এরকম মানুষ তো ভালো না। কিন্তু এখন একটা পর্যায়ে আসি, আমি বুঝতেছি যে তারা বেটার, তারা অনেক জায়গায় প্রতারিত হয়েছে, তারা অনেক কষ্ট পাইছে, তাদের আজকে একাকিত্বর কারণ হয়েছে কষ্ট। কষ্ট ছাড়া কেউ একাকিত্ব হয় না, একাকিত্ব থাকে না। আত্মীয় স্বজন তারা থাকে না, তারা অনেকভাবে প্রতারিত হয়েছে আত্মীয় স্বজনের কাছ থেকে। করতে 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 দেখা গেছে একটা জায়গায় একদিন করতে পারে নাই, খারাপ। আপনি খারাপ, আপনার রক্তের মানুষ আপনারা খারাপ বলবে, তা আপনি কার জন্য করবেন? আপনি পৃথিবীতে কার জন্য বাঁচবেন? এমনও ভালো মন মানসিকতার অনেক ছেলেরা আছে, সবার জন্য করতে চায়, মনটা এতটা ভালো, মানে সবার জন্য উদার, কিন্তু একটা সময় ওরকম মানুষ শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে জানেন? আত্মীয় স্বজনের কারণে, বন্ধু বান্ধবের কারণে, খুব কাছের মানুষের কারণে ওরা শক্ত হয়ে যায়। ওরা আর ভাবে না যে ওদের জন্য সামান্য ন্যূনতম করতে হবে। হয়তো ওরা এতটুকু করে যে ন্যূনতম মানে হয়তো যা কর্তব্য এটা পালন করে, কিন্তু আর উদার কোনো মন মানসিকতা আসলে দেখায় না। এ হচ্ছে অবস্থা সমাজের। তাই নিজে বাঁচুন, নিজের জন্য করুন। আর অন্যের কথা চিন্তা করলেও, যাদের কথা চিন্তা করবেন মানে তাদের থেকে কোনো কিছু আশা করবেন না। কোনো কিছু পাবেন বা প্রাপ্যতা আছে এটা আশা করবেন না, যেটা দিছি এটা দিছি, আল্লাহর কাছে পাবেন, এতটুকু। কারণ মানুষে এখন আপনার সাথে এখন চলতেছে, একটু পরে আপনার সাথে বেইমানি করবে স্বার্থের জন্য। এটা হচ্ছে স্বার্থের পৃথিবী ভাই। এখানে কেউ কারো না, এখানে সবাই স্বার্থের জন্য বসে আছে আপনার পিছনে, স্বার্থ পুরাবে, শেষ। তবে আছে, আল্লাহ তাআলা ভালো মানুষ রাখছে, 2-1 জন পৃথিবীতে এখনো আছে, স্বার্থ ছাড়া আছে, স্বার্থ ছাড়া চলতেছে। তাই পৃথিবী এত সুন্দর, নাই যে এমন না, এটা চলমান থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো।